ইতালিতে স্পন্সর ভিসার অনলাইন আবেদন শুরু। সহজেই ইতালির ভিসা পেতে পারেন যে উপায়ে, বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ইতালিতে চলতি বছরের স্পন্সর ভিসার অনলাইনে আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হলেও ঢাকায় ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার অভিযোগ উঠেছে। ভিসা প্রদানেও নানা জটিলতা রয়েছে বলে জানা গেছে। ইতালিতে ৩ বছর মেয়াদী স্পন্সর ভিসার অনলাইন আবেদন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। এর আওতায় আগামী ১৮, ২১ এবং ২৫ মার্চ হবে পূর্বনির্ধারিত ক্লিক ডে। আবেদন শুরু হলেও বাংলাদেশে অবস্থিত ইতালির ভিসা সেন্টার ভিএফএস গ্লোবাল থেকে ভিসার অনুমতিপত্র নিয়ে জমার ক্ষেত্রে জটিলতার কথা জানা গেছে। অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া এবং ভিসা প্রদানে জটিলতাসহ নানা অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে তারা হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। অন্যদিকে শ্রমিক সংকটে চরম বিপাকে রয়েছেন ইতালির কৃষি ব্যবসায়ীরা। আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তাদের। বিভিন্ন দেশের ভিসা জটিলতা দূর করতে ইতালি সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট সংগঠনগুলো। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত শ্রমিক সংকট দূর করতে ৪,৫২,০০০ প্রবাসী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। এর মধ্যে চলতি বছরই ১,৫১,০০০ শ্রমিক দেশটিতে পাড়ি জমানোর সুযোগ পাবেন বলে জানা গেছে। সহজেই ইতালির ভিসা পেতে পারেন যে উপায়ে। ইতালি বিশ্বের অন্যতম সুন্দর দেশ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন লাখ লাখ মানুষ দেশটিতে বেড়াতে আসেন। তবে বিভিন্ন কারণে আপনি ইতালি ভ্রমণের জন্য ভিসা নাও পেতে পারেন। এই ক্ষেত্রে আপনার ভিসার আবেদন করার আগে আপনাকে অবশ্যই ভিসার জন্য যোগ্য কিনা তা পরীক্ষা করতে হবে। চলুন দেখে নেই আপনি কিভাবে যাচাই করবেন আপনার ভিসা প্রাপ্তির যোগ্যতা। ভ্রমণের উদ্দেশ্য প্রমাণ করা, যে কোনো প্রয়োজনে যেমন পরিবার দেখার জন্য অথবা ভ্রমণ করার জন্য, অর্থাৎ কী কারণে যেতে চাচ্ছেন এ বিষয়টি প্রথমেই আপনার প্রমাণ করতে হবে। আর্থিক সক্ষমতা, ভ্রমণের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান প্রমাণিত করা, যেমন ব্যক্তিগত বা পরিবারের ব্যাংক স্টেটমেন্ট। এক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে অর্থ আপনার ব্যাংক স্টেটমেন্ট হিসেবে দেখাতে হবে। জন্মভূমির সাথে কানেকশন, ভ্রমণের পরে ফিরে আসার ইচ্ছা ও স্বাধীনতা প্রমাণ করা। উদাহরণস্বরূপ আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে তার নিয়োগপত্র, এনওসি, ভিজিটিং কার্ড, বেতন স্টেটমেন্ট দেওয়া। আবাসন ও পরিবহন, ইতালিতে থাকার জন্য আবাসনের নিশ্চিত করতে হবে এবং ভ্রমণের পরিবহনের তথ্য প্রদান করা, যেমন হোটেল বুকিং এবং ট্রাভেল ইতিহাস। ভ্রমণ বীমা, অভিজ্ঞতা বা অন্যান্য অসুবিধা সন্নিবিষ্ট হলে ভ্রমণ বীমা প্রদান করা। একটা বিষয় অবশ্যই ভিসা অ্যাপ্লিকেন্ট এর জানতে হবে, সেটা হলো সব দিক দিয়ে যোগ্য হলে কোনোভাবেই ভিসা পেতে সমস্যা হবে না।